আমি কিন্তু কীর্তন গাইতে এখানে আসিনি, সেই জন্য প্রথমেই সবার কাছে ক্ষমা চাইছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু কীর্তন গাইতে আসিনি। প্রচণ্ড শরীর খারাপ, তো যেহেতু খুব সামনেই গুরুবার, তো সেই জন্য এসেছি। আমার কীর্তন জগতের গুরু অনেকে আছেন, তো তার মধ্যে অন্যতম হচ্ছেন তিনি তোতন ভট্টাচার্য মহাশয়, এবং তার পাশাপাশি আমি শ্রদ্ধেয় সুমন ভট্টাচার্য মহাশয়, ওনার কাছেও কীর্তন, পদাবলী কীর্তন, বিশুদ্ধ কীর্তন সেটা কিন্তু আমি শিখেছি, এবং আমি এখন এসেছি সেই পদাবলী আস্বাদন করানোর জন্য। জানি তো এখন আমি যে পদটি আস্বাদন করব বা আস্বাদন করাবো সেটা হচ্ছে দুর্জয় মানের একটা পদ। তো দুর্জয় মান লীলা আপনারা সকলেই আস্বাদন করেছেন বিভিন্ন কীর্তনিয়ার মুখে, তো সেই পদ একটাই আমি আপনাদের কাছে আস্বাদন করানোর চেষ্টা করব। তো ব্যাপারটা হয়েছে কি না, রাধারানীর কাছে গোবিন্দ নিশিতে আসবেন কথা দিয়েছিলেন। গোবিন্দ যখন সন্ধ্যার প্রাককালে ধেনুবৎসগুলিকে সঙ্গে নিয়ে, সখাদেরকে সঙ্গে নিয়ে তিনি গৃহে ফিরছিলেন, এবার রাধারানী তখন নবদীকে সঙ্গে নিয়ে এবং তার সখীদেরকে সঙ্গে নিয়ে চলেছেন যমুনায় জল আনতে। এই ব্যাপারটা হয়েছে কি, দুই পক্ষের দেখা হয়েছে। এদিকে গোবিন্দের পক্ষ গৃহে ফিরছেন এবং রাধারানীর পক্ষ চলেছেন যমুনায় জল আনতে। এবার দুই পক্ষের দেখা হয়েছে, এবার চিন্তা করুন, এবার যেই দেখা হয়েছে গোবিন্দের সঙ্গে রাধারানীর দেখা হয়েছে, কিন্তু কথা বলা যাবে না। কেন? কারণ রাধারানীর সঙ্গে রয়েছে ননদী, আর গোবিন্দের সঙ্গে রয়েছে তার দাদা বলরাম। কাজেই কথা কিন্তু বলা যাবে না, ইশারায় কাজ করতে হবে, সংকেত। এবার গোবিন্দ সংকেত করে দিলেন, মানে কেশাগ্র স্পর্শ করে একটা সংকেত দিয়ে দিলেন যে আমি কেশর কুঞ্জে যাব। এবার গোবিন্দের সেই সংকেত পেয়ে আবার রাধারানী সকল সখীদেরকে সঙ্গে নিয়ে চলে গেলেন কেশর কুঞ্জে। কেশর কুঞ্জে গিয়ে সারা রাত্রি ধরে সজ্জা রচনা করে সারা রাত্রি ধরে অপেক্ষা করছে। কিন্তু এবার ঘটেছে কি দেখুন, গোবিন্দ কিন্তু রাধারানীর কুঞ্জে এলেন না। আসলে রাধারানী আসছিলেন, রাধারানীর কুঞ্জে গোবিন্দ আসছিলেন, কিন্তু আসতে গিয়ে পথের মাঝখানে ধরা পড়ে গেছেন একজনের কাছে, তার নাম হচ্ছে চন্দ্রাবলী। এবার চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে নিজের কুঞ্জে নিয়ে গেছে, নিজের কুঞ্জে নিয়ে গিয়ে সারা রাত্রি ধরে কৃষ্ণ সেবা করেছে। এবার যখন ভোর হয়েছে, ভোরবেলা যখন হয়েছে, গোবিন্দ সেই চন্দ্রাবলীর ভোগ চিহ্ন অঙ্গে ধারণ করে যেমনই রাধারানীর কুঞ্জে এলেন, রাধারানী গোবিন্দকে দেখে যেই না দেখেছেন অন্য নারীর ভোগ চিহ্ন অঙ্গে ধারণ করে আমার গোবিন্দ এসেছেন রাধারানীর কুঞ্জে, আমি রাধারানী কিন্তু বর্জন করি। এইবার হয়ে গেছে মান। গোবিন্দকে জিজ্ঞাসা করছেন রাধারানী, তুই যে কথা দিয়েছিলি এলি না কেন? তো তখন বিভিন্ন প্রকারের অজুহাত দেখাচ্ছেন, যেমন আসতে দেরি হয়ে গেছিল কারণ আমি এক ঘুরতে ঘুরতে বিরাট এক কণ্টকাকীর্ণ বনে প্রবেশ করেছি। অনেক অজুহাত দিলেন। এবার ধরাও করে গেলেন, কারণ পদ্মা, চন্দ্রাবলীর এক সখী পদ্মা, সে সেইখানে এসে রাধারানী যেখানে বকাবকি করছেন আমার গোবিন্দকে, সেইখানে এসে জানিয়ে দিলেন যে গত রাত্রিতে আমাদের গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে ছিল। যেই জানাজানি হয়ে গেছে কথাটা, রাধারানী মান করেছেন।
এবার এমন মান করেছেন, ভয়ঙ্কর মান, দুর্জয় মান। এবার দুর্জয় মান ভাঙাবেন কি করে? সেজন্য 7টা উপায় অবলম্বন করলেন। মান ভাঙানোর 7টা উপায় আছে: সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি এবং উপেক্ষা। উপেক্ষা এই যে পদটি গাইছি, এটা হচ্ছে সাম পদ্ধতি। সাম পদ্ধতি অবলম্বন করে মানিনীকে মান ভাঙিয়ে দিল। কথা শোনো শোনো, এই যে গীত গোবিন্দ, গোবিন্দ কতখানি মিষ্টি কথা বলতে জানেন, এটা কোন বইতে লেখা আছে বলুন দেখি? গোবিন্দ কতখানি তত্ত্ব কথা বলেছেন, কতখানি সত্য কথা বলেছেন, এটা কেউ যদি আপনারা জানতে প্রয়াসী হন, তাহলে আপনাদেরকে গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে। সেখানে দেখবেন গোবিন্দ কতখানি সত্যি কথা বলেছেন। মিষ্টি কথা কিন্তু ওখানে নেই। মিষ্টি কথাই কোথায় বলেছেন? মিষ্টি কথা বলেছেন এই যে গীত গোবিন্দ। সাগরে ছেঁচা মানি তুমি বিনা আমার কেহ নাই। সাগরে ছেঁচা মানি এইবার গোবিন্দ বলছেন যে রাধে, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। এই কথাটা নিজে না বলে একজন সাক্ষীর মুখ থেকে শোনা ভালো। সত্যি আমি তোমাকে ভালোবাসি কিনা? রাধে, আমার সঙ্গে যে 24 ঘন্টা থাকে তার মুখ থেকে শোনা ভালো আমি তোমাকে কতখানি ভালোবাসি। হাটে মাঠে ঘাটে যেখানেই বাঁশি বাজায়, আজও পর্যন্ত চন্দ্রাবলীর নাম বেজেছে। চন্দ্রাবলীর গুঞ্জে যদি গিয়েও থাকি, সেখানে গিয়ে যদি বাঁশি বাজায়, সেই রাধা বলেই বাঁচবে, চন্দ্রাবলীর নামে বাঁচবে না। তোমার নাম ধরে যাবে আমি বরং এক কাজ করি, আমি আমার নামটা তোমার পায়ের তলায় লিখে দিই। কতখানি ভালোবাসা চিন্তা করি। আজকে প্রেমিক কি বলছে যে হে প্রেমী, তোমার চরণ তলে আমার নামটা লিখে দিই।
ওই কোমল পাবে কঠিন নাম লিখতে চলে যা কোমল পাবে কঠিন নাম লিখতে চলে যা। আমি কোনো একটা কাজ করি, আমি মাটিতে আমার নামটা লিখে তার উপর তুমি চরণটা রাখো, তাহলে কি হবে জানো? হবে নাম আজ আমিও ধন্য, হবে নাম ধন্য আমিও ধন্য। সাধন পরশে হবে নাম ধন্য আজ আমিও ধন্য। চরণ পরশে হবে নাম ধন্য আর আমিও ধন্য। এই যে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানোর পদ্ধতিটা হচ্ছে সম পদ্ধতি। এইরকম ভাবে সাতটা উপায় অবলম্বন করলেন আমার প্রাণ গোবিন্দ, কিন্তু কিছুতেই রাধারানীর মান ভাঙাতে পারলেন না। এবার সখীরা বলছেন, এই রাধে এত মান ভালো মান, ও গো কমলি পারে চিন্তামণি গড়গড়ি যায়, ও গো কমলি মজলি কি একবার চাইলে না আর পানি, শেষে পানি পানি শির ঝুঁটাতে ঠিক ও সর্বশেষ পদ্ধতি ছিল মান ভাঙানোর সর্বশেষ পদ্ধতি রসান্তর। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা এবং রসান্তর, মানে চুমকে দেওয়া, মানিনীকে চুমকে দেওয়া। এই দেখুন বাবা, যারা উপস্থিত রয়েছেন, মনে করুন কোনো একটা কারণে ঘরের গিন্নির মান হয়ে গেছে, অনেক উপায় অবলম্বন করেছেন মান ভাঙানোর, কিন্তু মান গেল না, তখন শেষকালে একটা উপায় অবলম্বন করবেন।
বাড়ির কোণে যেখানে ইলেকট্রিক সুইচ বোর্ড আছে সেখানে কিন্তু হাত দেবেন না, দয়া করে হাত দেবেন না। 2 ইঞ্চি করে আঙুলটা রাখবেন, রেখে একটু ছটফট ছটফট করবেন। ওগো কারেন্ট গেল, এই রকম করে যদি ধরাস করে পড়ে যেতে পারে তাহলে জানবেন মান ভেঙে গেছে, আর মানে নিমান করে থাকতে পারবেন না। সে চিন্তা করবে আরে মান পরে করলেও চলবে, আগে গরম দুধ নিয়ে এসে কতকে বাজানোর চেষ্টা করবে যে বেঁচে থাকলে তবে তো মান করবো। এবার সর্বশেষ পদ্ধতি যে রসান্তর পদ্ধতি, গোবিন্দ সেই পদ্ধতিকে অবলম্বন করে রাধা রানীর মান ভাঙিয়ে দিলেন। অনেক ঝগড়াঝাটি হওয়ার পর রাধা রানীর কিন্তু মান দূরীভূত হলো। এবার রাধা গোবিন্দের মিলন হয়েছে, সখীরা ঘিরে ঘিরে নৃত্য করছে রাধা গোবিন্দকে মাঝে রেখে। তবে সর্বশেষ আমি এই কামনা করব যারা কীর্তনীয়রা রয়েছেন, এখন বিশুদ্ধ পদাবলী যেটা, পদাবলী আমরা গাইতে চাই না, কারণ বিভিন্ন প্রকারের মানুষ থাকেন। কিন্তু আমার গুরুদেব বারবার বলেছেন যে 3 ঘন্টার যদি লীলা করার সময় আপনি পান তাহলে কিন্তু 3টে যেন বিশুদ্ধ পদ থাকে। বড় গান এখন আমরা গাইছি না, বলছে আসর পাই না, আসর পাই না সেটা ঠিক আছে, কিন্তু তুমি জানো আমরা কটা বড় গান শিখি আগ্রহ করে, এগুলো শিখতে গেলে বারবার গুরুর বাড়িতে আসতে হবে, গুরুর চরণ ধরতে হবে। কিন্তু আমরা এখন মেতে রয়েছি ভজন দিয়ে, ভজন দিয়ে ভাবি যে জমাতে হবে, আসরটা জমাতে হবে। কিন্তু আমি সবার কাছে একটাই প্রার্থনা করি, যারাই কীর্তনীয় রয়েছেন গুরুদেবের কাছে আসবেন, কারণ তারাই এই সমস্ত বিশুদ্ধ রত্নগুলো তারাই রেখেছেন। আমিও যত কীর্তন শিখেছি, বড় গান যত শিখেছি, গুরুদেবের চরণে এসে বারবার গুরুবাড়ি যেতে হবে, পরিশ্রম হবে। ভজন ইউটিউব খুললেই পাওয়া যাবে, কিন্তু বড় গান এগুলো অঙ্ক করে শিখতে হবে, এর জন্য ধৈর্য রাখতে হবে আমাদেরকে। তো যাই হোক, এবার রাধা গোবিন্দের মিলন হয়েছে। এইবার আপনাদের আশায় আপনারা চাইছেন যে একটা ভজন গাইতে হবে, সেই জন্য একটা ভজন গাইছি। গিরিধারী লাগলে নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাগলে নাচে শ্যাম গোপাল, রাধা রানী নাচে গিরিধারী गिरिधारी लाल नाच श्याम गोपाल, राधा रमन नाच दिए ताले ताल। नाच रे नंदोला, नाचे दिए ताले ताल। गिरिधारी लाल नाचे श्याम गोपाल, राधा रमन नाचे दिए ताले ताल। गिरिधारी लाल नाचे श्याम गोपाल, राधा रमन नाचे दिए ताले ताल। गिरिधारी लाल नाचे श्याम गोपाल, राधा रमन नाचे दिए ताले ताल। गिरिधारी लाल नाचे श्याम गोपाल, राधा रमन नाचे दिए ताले ताल।
হরি 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 গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণে নাচে দিয়ে তালে তাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণে নাচে দিয়ে তালে তাল সঙ্গে অনুষ্ঠান শেষ আমাদের পঙ্কজ ঘোষাল বিশিষ্ট কণ্ঠশিল্পী ওকে আমরা দুখানা ভজন গাইতে অনুরোধ করবো এটা নিয়ে অনুষ্ঠান শেষ হবে সবাই মিলে একটু আনন্দ করবে সবাই ওইটা দিয়ে দাও আর ওইটা আপনারা দিয়ে দাও শুনেছি আমি চুড়িদার পরে বুঝতে পারছি বলে সামনে জয় রাধে সবাই একটু হাত তুলে তুলে আনন্দে ভালো গেছে একটু নৃত্য করুন ভজন গানের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করবো তারপর ভালো গেছে খুব ভালো পঙ্কজ ঘোষাল এই সামনে থেকে তো ক্যামেরা আছে সামনে একটা ক্যামেরা আছে সামনে ছেড়ে দুপাশে দাঁড়াও দুপাশে এখন আপনাদের কাছে আমার সহযোদ্ধা ভালো বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পী এবং অর্গান বাদক পঙ্কজ ঘোষাল যার অসংখ্য ছাত্রছাত্রী এবং কীর্তন জগতের একটি যোদ্ধা শিল্পী হ্যাঁ তার কণ্ঠে আমরা দুখানা ভজন শুনবো এবং সেই ভজনের মধ্য দিয়ে আমরা নৃত্য করতে করতে আমাদের অনুষ্ঠান বিশ্রাম করব জয় রাধে যেহেতু শেষের সময় তাই একটু ফার্স্ট গানে গাইছি মিশ্রি সে